নমস্কার, বেবিস ডায়েরির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভুবনেশ্বরের প্রাচীনতম ও অত্যন্ত পবিত্র এক স্থানে। এই মন্দিরকে বলা হয় ভগবান শিবের জন্মস্থান। কাপিলেশ্বর মন্দিরটি ভুবনেশ্বর শহরের পুরনো অংশের এক প্রান্তে কাপিলেশ্বর গ্রামে অবস্থিত। লিঙ্গরাজ মন্দির থেকে কাপিলেশ্বর রোড ধরে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। মন্দিরটি একটি বড় চত্বরে রয়েছে, প্রায় ৪৪ বর্গমিটার জায়গা জুড়ে, যেখানে আরও ৩৩টি ছোট বড় মন্দির রয়েছে। এটি একটি জীবন্ত মন্দির, অর্থাৎ প্রতিদিন এখানে পুজো অর্চনা হয় এবং মন্দিরের দেখভালের দায়িত্ব আছে কাপিলেশ্বর টেম্পল ট্রাস্ট বোর্ডের কাছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই জায়গাটি ভগবান শিবের জন্মস্থান, তাই একে বলা হয় বিশ্বপিতার জন্মভূমি। বলা হয় শিব এখানে ব্রহ্মার চিন্তা শক্তি থেকে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ একসাথে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের এক রূপ এখানে বিরাজমান। তাই এই স্থানটি তিন শক্তির মিলনভূমি হিসেবে পবিত্র বলে মানা হয়। বর্তমান মন্দিরটি ১৪০০ শতকে গজপতি রাজা কপিলেন্দ্র দেবের আমলে নির্মিত হয়েছিল। তবে শিলালিপি ও ভগ্নাবশেষ দেখে বোঝা যায় প্রাচীন কাঠামোটি হয়তো ১১০০ শতাব্দীরও পুরনো। মন্দিরটির উচ্চতা প্রায় ৬০ ফুট এবং সামনে রয়েছে এক সুন্দর পাথরের সিঁড়িযুক্ত পুকুর, যার নাম মণিকর্ণিকা ট্যাঙ্ক। মন্দিরের মূল অংশে রয়েছে ৪টি ভাগ: বিমানা, জগমোহন, নাট্যমণ্ডপ এবং ভোগমণ্ডপ। বিমানা অংশটি রেখা শৈলীতে, জগমোহন ক্রীড়া শৈলীতে, আর নাট্যমণ্ডপ আর ভোগমণ্ডপ অপেক্ষাকৃত নতুন ও সমতল ছাদে নির্মাণ। কপিলেশ্বর মন্দির কমপ্লেক্সে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির, যেমন আদি কপিলেশ্বর শিব মন্দির, বৈদ্যনাথ শিব মন্দির এবং বেহারনা বাবা খিয়া মণ্ডপ। অনেক ভক্ত অসুস্থ অবস্থায় এখানে এসে প্রার্থনা করেন সুস্থতার আশায়। ভোরবেলা বা সন্ধেবেলা এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে। তখন আলো পড়ে মন্দিরের সোনালি শিখরে আর মৃদু ঘণ্টার ধ্বনি শোনা যায় চারিদিকে। দর্শনার্থীদের জন্য কিছু পরামর্শ রইল। মন্দিরে ঢোকার আগে জুতো বাইরে খুলে রাখতে হয়। সকালে গেলে ভিড় কম থাকে আর ছবি তোলার জন্য আলোটাও গুণমান ভালো হয়। ক্যামেরা ব্যবহারের আগে পুরোহিতদের অনুমতি নিতে হবে। চারপাশে ছোট ছোট দোকান আছে, ফুল, ধূপ আর প্রসাদ, সেখান থেকেই আপনারা কিনতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল ভুবনেশ্বরের প্রাচীন কাপিলেশ্বর মন্দিরের গল্প, যেখানে ইতিহাস, ভক্তি আর স্থাপত্য একসাথে
মিশে গেছে। আপনি যদি কখনো ভুবনেশ্বর আসেন, লিঙ্গরাজ দর্শন সঙ্গে সঙ্গে একবার কপিলেশ্বরেও ঘুরে আসুন। महादेव कपिलनाथ महादेव। ये कौन सा महादेव है? ये कपिलेश्वर महादेव। कपिलेश्वर महादेव। है जलाशय महादेव। ये है जलेश्वर महादेव। जिसको ज्वर होगा तो इसके साथ पूजा करेगा। अच्छा, जिनको बुखार होगा वो इनके साथ पूजा करेगा तो वो सही हो जाएगा। अच्छा, जर ये भोग मंडप यहाँ पे भोग मंडप होता है। अच्छा, जब भोग लगता है तब यहाँ पे मंडप। अच्छा, ये मंडप है। और मूल मंत्र ये है भैरव। भैरव। ये है भैरव जी। यहाँ पे आप देख सकते हैं। ये भैरवी मंदिर है। इसके ठीक उल्टी तरफ है। ओके ओके। ठीक है। कैसे है? कोलकाता। ये कौन सी मंदिर है? माँ कौन? माँ माँ हाँ, माँ काली। माँ काली। माँ काली। और ये वहाँ पर जाएगा नहीं, भोग पसेगा तो वहाँ नहीं जाना, अलाउ नहीं है। ओके। थोड़ा लेट हो। यहाँ पे क्या होता है? भगवान है। हाँ, मैंने एक कपिलनाथ महादेव के भगवान है, उनका भी भोग चल रहा है। उनका खाने का टाइम है, सही टाइम है। अच्छा, ये मूल मंदिर है जहाँ पे अभी मैं अलाउ नहीं हूँ जाने के लिए, क्योंकि इस टाइम पे भोग टाइम जाने के लिए अलग है। भोग पसेगा तो अभी। अच्छा, इसलिए अभी नहीं जा सकते। अच्छा, वो जो मंदिर है जहाँ पे हम लोग एंटर करके बंद है, वो इसलिए बंद है क्योंकि भोग अभी होगा। अच्छा, तो वो असली तो मतलब मंदिर वही है, तो उनको कितने बजे आप लोग ओपन करेंगे? आधा घंटा लगेगा। आधा घंटा। तो शाम को क्या आरती होती है यहाँ पे? कितने बजे आरती होती है? 7 बजे। तो ठीक है, 7 बजे आते हैं। वहाँ पर जल जाता है ठाकुर के पास। ओहो, मतलब ये जल से पूजा होता है? ये क्या है? इस जल का महत्व क्या है? ये ठाकुर का कुंड है। ठाकुर का कुंड है ये। ओके ओके। अंदर मछली भी है तालाब में। वाह, अच्छा दिख रहा है। हनुमान जी। हनुमान जी। ओके।
নাগসূত্র মান্না মানা এটা বাবান্টি মাংটি আগে জয় বাবা জয় জগন্নাথ। আমি শ্রী বৈদ্যনাথ শিল্পের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর পিবিস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।